আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কখনো লক হয়ে গিয়ে থাকে তাহলে সেই ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ঠিক করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো লক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করা একদম সহজ। তো কিভাবে কি করতে হবে পুরো প্রসেস এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা একটু না টেনে শেষ অবধি দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আমরা যদি ফেসবুকে চলে যাই, তো ফেসবুকে গেলে দেখতে পারবেন যে আমার ফেসবুক আইডিটা কিন্তু লক হয়ে গেছে। তো এই যে যে ফেসবুক আইডিটা লক হয়ে গেছে, তো এইটা আসলে মানে আনলক করার সিস্টেমটা কি। তো এটা যদি আমরা আনলক করতে চাই আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে অবশ্যই গুগল ক্রোম দিয়ে ট্রাই করতে হবে। তো ক্রোমে এসে আপনি এইখান থেকে facebook.com-এ চলে যাবেন। তো আমরা এইখান থেকে facebook.com-এ চলে যাচ্ছি। তো এইখান থেকে ফেসবুকে আসে আপনি এইখানে আপনার যে যে আইডিটা লক হয়ে গেছে সেই আইডিটা আপনি এখানে লগ ইন করবেন। তো এইখানে আমাদের আইডিটা আমরা লগ ইন করে নিচ্ছি। তো এইখানে আমাদের নাম্বার পাসওয়ার্ড সব কিছু দিয়ে এখানে লগ ইনে প্রেস করলে আপনারা দেখতে পারবেন যে ওইখানে যেরকম আপনার ফেসবুক আইডিটা লক ছিল এইখানেও ঠিক একই রকম লক দেখাবে। কিন্তু এখান থেকে যদি আমরা এই যে এখানে একটা অপশন পাবো যে গেট স্টার্টেড, এইখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে হাউ টু আনলক ইউর ফেসবুক অ্যাকাউন্ট, মানে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করবেন সেটা আপনাকে এখানে কনফার্ম করতে হবে। তো এইখান থেকে আমরা যখন নেক্সটে ক্লিক করব, তো নেক্সটের মাঝে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইউর আইডেন্টিটি। তো এখানে যদি আপনার কনফার্ম ইউর ফ্রেন্ড লেখা আসে তো আপনি সেটা সিলেক্ট করে দিবেন, অথবা আপনার যদি কোড লেখার অপশন আসে যে আপনার ফোনে কোড আসবে এবং বা জিমেইলে কোড আসবে সেটা দিয়ে ফেসবুক আইডি আনলক করে নিতে পারবেন। তো আপনি সেইটা সিলেক্ট করবেন। তো এই ক্ষেত্রে এখানে শুধুমাত্র যে একটা অপশনই আছে যে কনফার্ম ইউর আইডেন্টিটি, সুতরাং আমাদেরকে অবশ্যই এই অপশনটাই সিলেক্ট করতে হবে। তো এইখান থেকে আমরা নেক্সটের মাঝে ক্লিক করব। তো নেক্সটের মাঝে ক্লিক করলে এখানে আমাদেরকে জিমেইল আইডি অ্যাড করতে বলতেছে, মানে ফেসবুক আমাদের সাথে কন্ট্যাক্ট করবে তার জন্য এখানে জিমেইল আইডি দিতে হবে। তো এইখানে অবশ্যই একটা ভ্যালিড জিমেইল আইডি দিবেন যেটা আপনার মানে ফেসবুক আপনার সাথে যেন কন্ট্যাক্ট করতে পারে, এখানে সেই জিমেইল আইডিটাও দেখে দেখে লিখে দিবেন। তো এটা আপনার ফেসবুক আইডির সাথে কানেক্ট না থাকলেও হবে, কোনো সমস্যা নেই। তো এখান থেকে জাস্ট আমরা কনফার্মের মাঝে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করলে এখান থেকে আপলোড আইডি সিলেক্ট করতে বলতেছে, মানে এখানে এনআইডি কার্ড আপলোড করতে বলতেছে। তো আপনারা আগে স্কিপ করবেন না, আপনাদের যদি এনআইডি কার্ড না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আসলে কি করতে পারেন। তো আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনি এই যে এখানে একটা অপশন পাবেন যে আই ডু নট হ্যাভ এনি অফ দিস, মানে আপনার যদি এনআইডি কার্ড না থাকে এই অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এইরকম একটা অপশন শো করবে। তো এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে যে সি লিস্ট অফ ইউর ডকুমেন্ট উই অ্যাকসেপ্ট, মানে কি কি আসলে এখানে অ্যাকসেপ্ট করা হয়। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আর কি দেখতে পারবেন যে কি কি ফেসবুক অ্যাকসেপ্ট করে। এখানে আপনি ব্যাংক স্টেটমেন্ট, মানে ব্যাংকের যে কাগজপত্র আছে সেগুলো দেখতে পারবেন। আপনি এখানে ভ্রমণের যে কার্ড সেটা দিতে পারবেন, চেক দিতে পারবেন। এখান থেকে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনি ক্রেডিট কার্ডও কিন্তু এনআইডি কার্ডের পরিবর্তে দিতে পারবেন। এখানে মেইল রয়েছে, মানে আপনি চিঠি এখানে দিতে পারবেন। তারপরে এখানে স্কুলের যে আপনার এনআইডি কার্ড আছে বা স্কুলের যে আইডি কার্ড দেয় আপনি সেটাও কিন্তু দিতে পারেন। তো এইখানে সবগুলো আপনারা মানে এসে দেখে নেবেন। আপনারা এইগুলা কিন্তু এখানে মানে আপনার আইডি কার্ড না থাকলে আপনি সেই হিসাবে এগুলাও কিন্তু সাবমিট দিতে পারবেন, অথবা আপনার কাছে যদি জন্ম নিবন্ধন কার্ড থাকে সেইটাও এখানে ছবি তুললে আপনারা আপলোড দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনাকে চুজ ফটো নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে অ্যালাউ করে দিবেন অবশ্যই। তো অ্যালাউ করে দিলে এখান থেকে আপনি ব্রাউজে চলে যাবেন। তো ব্রাউজে চলে গেলে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি ফটোসে চলে যাবেন অথবা আপনার গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে গিয়ে এখান থেকে আপনি আপনার আইডি কার্ড অথবা আপনার যে বার্থ সার্টিফিকেট আছে অথবা জন্ম নিবন্ধন কার্ড আছে আপনি সেটাও কিন্তু এখানে আপলোড করতে পারেন। তো তারপর এখান থেকে আপনারা সাবমিটের মাঝে ক্লিক করবেন। তো সাবমিটের মাঝে ক্লিক করলে আপনারা এখান থেকে একটু লোড নেবে, মানে এটা ফেসবুক মানে নিতেছে আর কি। তো এটা ফেসবুকে আপলোড হয়ে গেলে আপনি এখানে একটা অপশন পাবেন যে উই রিসিভড ইউর ইনফরমেশন, মানে এটা ফেসবুক আপনার কাছ থেকে রিসিভ করে নিয়েছে। তো এই যে আপনি এর আগে যে ইমেইল অ্যাড্রেসটা এখানে দিলেন এই ইমেইলে ফেসবুক আপনার সাথে 24 ঘন্টার মধ্যে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, এবং সেই ইমেইলে আপনার ফেসবুক আইডি ঠিক হবে না আরও কী করতে হবে সব কিছু আপনার ওই ইমেইলের মাধ্যমে জানানো হবে। তো সাধারণত যে কাজটা করা হয় ওই ইমেইলে আপনাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়, এবং সেই লিঙ্কে মানে এইটা যদি আপনার ঠিক থাকে আপনি কিন্তু মানে
ফেসবুক আইডির সাথে ম্যাচিং থাকতে হবে। নামের সাথে আপনার যদি ভোটার আইডি কার্ড দেন সেক্ষেত্রে ভোটার আইডি কার্ডের মিল থাকতে হবে। জন্ম নিবন্ধন কার্ড দিলে জন্ম নিবন্ধন কার্ডের সাথে আপনার ফেসবুক আইডির মিল থাকতে হবে। ডেট অফ বার্থের মিল আছে কিনা সেইটা দেখে, আপনার নামের মিল আছে কিনা এবং আপনার ঠিকানার মিল আছে কিনা এইটা দেখে ফেসবুক আসলে। তো সব কিছু যদি ঠিক থাকে ফেসবুক আপনার ওই ইমেইলে একটা লিঙ্ক দিয়ে দেবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার ফেসবুক আইডি কিন্তু সরাসরি পেয়ে যাবেন। তো এইভাবে মূলত লক হওয়া ফেসবুক আইডি ঠিক করতে হয় এবং এটা আপলোড দিয়ে অবশ্যই আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।